minimum pulling force, situation number 3, minimum pulling force P to move the body up on inclined plane. একটা ইনক্লাইন্ড প্লেনে ল্যামডা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, তার উপর একটা ব্লক আছে। এবারে তুমি এই ব্লকটাকে একটা পুলিং ফোর্স পি দিয়ে তোমাকে টানতে হবে, ঠিক আছে, মানে মুভ করতে হবে। এটা ধরো এই প্লেনের এই প্লেনটার সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। তাহলে এর কম্পোনেন্টগুলোকে রিজার্ভ করি। দেখো, এটা যদি ল্যামডা হয়, এই দিক বরাবর ডাব্লু কাজ করছে, তাহলে এইটা হয়ে যাবে তোমার ল্যামডা, এই অ্যাঙ্গেলটা ল্যামডা। তাহলে এটা কি হয়ে যাবে ডাব্লু কস ল্যামডা, আর এই বরাবর কে কাজ করবে ডাব্লু সাইন ল্যামডা, রাইট। নেক্সট নর্মাল রিয়াকশান এই বরাবর কাজ করবে। পি, এই পুলিং ফোর্সটা দেখো আলফা, তাহলে এই বরাবর কাজ করবে পি কস আলফা, আর এই বরাবর কাজ করবে পি সাইন আলফা, ঠিক আছে। টোটাল কম্পোনেন্টটা বুঝে গেলে। এবার আমি কম্পোনেন্টগুলোকে ইকুয়াল করে দেবো, যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে তাই। তাহলে দেখো, তুমি প্রথমে ধরো এইটা ওয়াই কম্পোনেন্টগুলোকে দেখো, আর প্লাস পি সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লু কস ল্যামডা, ঠিক আছে। এখান থেকে আর এর ভ্যালু বের করো, আর ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে ডাব্লু কস ল্যামডা মাইনাস পি সাইন আলফা। নেক্সট এক্স কম্পোনেন্টটা দেখো। আচ্ছা, এখানে আমি ফ্রিকশানটা ভুলে গেছি, যেটা মেন ছিল। এই বরাবর ফ্রিকশান কাজ করবে, তাহলে ফ্রিকশানটাকে আমি এখানে নিয়ে যাবো এফ, ঠিক আছে। তাহলে দেখো, এফ প্লাস ডাব্লু সাইন ল্যামডা ইকুয়ালস টু পি কস আলফা। এখান থেকে এফ এর ভ্যালু বের করো, এফ ইকুয়ালস টু পি কস আলফা মাইনাস ডাব্লু সাইন ল্যামডা। তো একই মেথড, আর বের করেছি, এফ বের করেছি, এফ ইকুয়ালস টু মিউ আর, এফ এর ভ্যালু বসাবো, আর এর ভ্যালু বসাবো, আর মিউ এর ভ্যালু ট্যান থিটা বসাবো। এটা করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লু ইন্টু সাইন অফ থিটা প্লাস ল্যামডা হোল ডিভাইডেড বাই কস অফ আলফা মাইনাস থিটা, এটা বেরোবে, ঠিক আছে। তো এই প্রবলেম দিলে আমি আর এখানে এই ক্যালকুলেশনটা করলাম না, এটা খালি এদিক ওদিক নিতে হবে, করে দেখবে যে আমি তো বললাম যে এখানে এফ এর ভ্যালুটা পুট করে দেবে, ঠিক আছে, আর এর ভ্যালুটা পুট করে দেবে, আর মিউ এর ভ্যালু ট্যান থিটা পুট করে দেবে, করে দেখবে এরকম একটা এক্সপ্রেশন আসবে, ঠিক আছে। এটা একটু নিজেরা করে নেবে। আর এই এক্সপ্রেশনটা দরকার, এটা জানা। এটা কখন ইউজ করব? যখন আমাদের মিনিমাম পুলিং ফোর্সের দরকার হবে। একটা বডি যখন ইনক্লাইন প্লেনে আছে আর তাকে একটা পুলিং ফোর্সে তুমি টানছো, যদি আলফাটা 0 হয়, মানে যদি বলা যায় যে ইনক্লাইন প্লেন বরাবর টানছো, তাহলে আলফা ইকুয়ালস 0 পুট করে দেবে, ঠিক আছে। তাতে কিছু খুব একটা ডিফারেন্স কিছু হবে না, ঠিক আছে। তো মধ্যপাতে এটা হচ্ছে জেনারেল ইউজের জন্য যা যা হচ্ছে, ওকে। তো এটা হচ্ছে মিনিমাম পুলিং ফোর্স টু মুভ দ্য বডি আপ, মানে একটা বডিকে তোলার জন্য। নেক্সট সিচুয়েশন নাম্বার 4 দেখো, এটা যে মিনিমাম ফোর্স লাগবে, মিনিমাম ফোর্স টু মুভ এ বডি in downward along the surface of inclined plane. ওকে, তো দেখো এটা ইনক্লাইন প্লেন, ল্যামডাতে ইনক্লাইন আছে, ল্যামডা অ্যাঙ্গেলে। এবার একটা ব্লক, এই ব্লকের সঙ্গে
ডাউনওয়ার্ড ডাইরেকশন আমি পি পুলিং ফোর্স দিয়ে টানছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আলফা। এবার এটাকে যদি কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে দেখো এই বরাবর ডাব্লু কাজ করবে, এইটা হচ্ছে তোমার, এটা কি হচ্ছে ল্যামডা, তাহলে এটা কি হয়ে যাবে ডাব্লু কস ল্যামডা। এই বরাবর কি হয়ে যাবে ডাব্লু সাইন ল্যামডা। ওকে, এবার আমি বাকিগুলো দেখি। এই বরাবর নর্মাল রিয়াকশান কাজ করবে, আর পুলিং ফোর্সটা এই বরাবর কাজ করবে পি কস আলফা, পুলিং ফোর্সটা এই বরাবর কাজ করবে পি সাইন আলফা। আর যেহেতু এদিকে পুলিং ফোর্সটা কাজ করছে তাই জন্য ফ্রিকশন এদিকে কাজ করবে এফ, কিন্তু এই ফোর্সটাকে আমি ওপরে তুলে দেবো, তাহলে এদিকে কাজ করবে ফ্রিকশন এফ, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে দেখি তাহলে দেখো কী কী পাচ্ছি। আর প্লাস পি সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লু কস ল্যামডা। তাহলে এখান থেকে আর কি পাচ্ছ, আর ইকুয়ালস টু ডাব্লু কস ল্যামডা মাইনাস পি সাইন আলফা, এটা আর, ঠিক আছে। নেক্সট এক্স অ্যাক্সিস বরাবর দেখো এফ, এদিকে শুধু এফ আছে, এফ ইকুয়ালস টু ডাব্লু সাইন ল্যামডা প্লাস পি কস আলফা, তাহলে এটা এফ। তাহলে আমরা কি জানি এফ ইকুয়ালস টু মিউ আর, এফ এর ভ্যালু বসাবে, মিউ এর ভ্যালু ট্যান থিটা বসাবে, আর এর ভ্যালু বসাবে, বসিয়ে থাকবে এখান থেকে পি মানে যে মিনিমাম ফোর্সটা লাগবে তার ভ্যালু বের হচ্ছে ডাব্লু ইন্টু সাইন অফ থিটা মাইনাস ল্যামডা হোল ডিভাইডেড বাই কস অফ আলফা মাইনাস থিটা। এটা হচ্ছে আমাদের মিনিমাম ফোর্সটা দরকার। ওকে, নেক্সট সিচুয়েশন নাম্বার 5টা, minimum force to avoid sliding, মানে ইনক্লাইন প্লেন থেকে একটা ব্লক স্লাইড করে যাচ্ছে, সেটাকে অ্যাভয়েড করতে তোমাকে কতটা মিনিমাম ফোর্স ওটাকে টেনে রাখতে হবে, ঠিক আছে। তো দেখো এটা একটা ইনক্লাইন প্লেন, ল্যামডা অ্যাঙ্গেল ইনক্লাইন্ড আছে, এখানে একটা ব্লক রাখা আছে, এই ব্লকটাকে আমি হরাইজন্টালের সঙ্গে দেখো স্লাইড করে যাচ্ছে মানে নিচে আসছে, তাহলে আমাকে ফোর্সটা উপরের দিকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা ধরো আমি একটা পি ফোর্স আলফা অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করি, ঠিক আছে। আমি এখানে ফোর্সগুলোকে রেজলিউট করি, এদিকে কাজ করবে ডাব্লু, এইটা হয়ে যাবে ল্যামডা, তাহলে এটা হয়ে যাবে ডাব্লু কস ল্যামডা, এটা হয়ে যাবে ডাব্লু সাইন ল্যামডা। নেক্সট এ বরাবর কাজ করবে নর্মাল রিয়াকশান আর, যেহেতু এদিকে ফোর্স কাজ করছে, আচ্ছা আগে পুলিং ফোর্সটাকে ভাঙি, এই বরাবর কাজ করবে পি কস আলফা, এই বরাবর কাজ করবে পি সাইন আলফা। যেহেতু পুলিং ফোর্স এদিকে কাজ করছে মানে তুমি এদিকে টেনে ধরে রাখছো, ঠিক আছে, তাই জন্য ফ্রিকশন এদিকে কাজ করার কথা। কিন্তু দেখো আমি কখন টেনে ধরে রাখছি, যখন ও স্লাইড করে যাচ্ছে স্লাইডটাকে আটকানোর জন্য, তাহলে স্লাইডটাকে আটকানো, তাহলে স্লাইড করে যাচ্ছে, তাহলে এটা যদি এদিকে স্লাইড করে যায় তাহলে ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে, তাই তো ভালো মতো বোঝো যে এদিকে কাজ করছে ফ্রিকশন ফোর্স, তাহলে আমি এটাকে ওপরে তুলে দেবো, তাহলে এই বরাবর ফ্রিকশন ফোর্স কাজ করবে এফ, বুঝতে পারলাম। দেখো আগেও কিন্তু এরকম একটা কেস করেছি, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিকশন ফোর্সটা আমার এদিকে কাজ করছিল, এদিকে কেন বলো তো, কারণ তখন আমি পি ফোর্স এটাকে টানছিলাম এদিকে, তাই জন্য কাজ করছিল ফ্রিকশন ফোর্সটা এদিকে। কিন্তু এখানে কি হচ্ছে, এই ব্লকটা স্লাইড করে যাচ্ছে, যেহেতু স্লাইড করে যাচ্ছে তাহলে ফ্রিকশন ফোর্স চাইবে ওকে আটকাতে, কিন্তু ফ্রিকশন ফোর্সের শুধু একার সামর্থ্য নেই এটাকে আটকানোর, তাই জন্য তুমি আলাদা করে পি ফোর্সটা অ্যাড করছো, মানে অ্যাডিশন উইথ ফ্রিকশন ফোর্স তোমাকে পি ফোর্সটা অ্যাড করতে হবে। তাহলে মিনিমাম ভ্যালু অফ ফোর্স পি কী হবে, বুঝতে পারলাম। ওকে, এবার তাহলে আমি এটা একটু রেজুলেট করছি। তো দেখো কী কী কম্পোনেন্ট পেলাম, আর প্লাস পি সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লু কস ল্যামডা, এটার আলফা এটা ল্যামডা, হ্যাঁ, আর
এখান থেকে আর এর ভ্যালু কত পাচ্ছ, আর ইকুয়ালস টু ডাব্লু কস ল্যামডা মাইনাস পি সাইন আলফা। ঠিক আছে, এবার বাকি আরেকটা আছে এফ। এফ দিয়ে দেখো এক্স কম্পোনেন্টে এফ প্লাস পি কস আলফা ইকুয়ালস টু ডাব্লু সাইন ল্যামডা। তাহলে এখান থেকে তুমি এফ কি পাচ্ছ, এফ ইকুয়ালস টু ডাব্লু সাইন ল্যামডা মাইনাস পি কস আলফা, রাইট। এবার আবার সেই একই এফ ইকুয়ালস টু মিউ আর, ল অফ ফ্রিকশন ওয়াইজ মিউ এর ভ্যালুটা ট্যান থিটা বসাবে, আর এর ভ্যালুটা এটা বসিয়ে দেবে, এফ এর ভ্যালুটা এটা বসিয়ে দেবে। বসালে তুমি মিনিমাম ফোর্স কী পাবে, পি ইকুয়ালস টু হবে ডাব্লু ইন্টু সাইন অফ ল্যামডা মাইনাস থিটা ডিভাইডেড বাই কস অফ থিটা প্লাস আলফা। এই ভ্যালুটাকে তোমাকে মনে রাখতে হবে। ওকে, তো এটা ছিল টোটাল 5টা কেস। এরপরে লাস্ট একটা কেস বাকি আছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো, কারণ ওটাতে আমাকে একটা রেঞ্জ বের করতে হবে, একটা মিনিমাম ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো চলো টাটা।